আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে। একই সঙ্গে ২ মাসের বকেয়া বেতনও জুলাই মাসে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে রাজধানীতে এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ইসলামী শিক্ষাকে শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা ও দক্ষ মানব সম্পদ গঠনের মূলধারায় নিয়ে যাওয়া হবে। মে মাসে এসে দেখি 501 কোটি টাকা আমাদের লাগছে, আমাদের ফান্ডে নেই। তো আমরা অন্যান্য জায়গাতে 100 কোটি টাকা জোগাড় করলাম, অর্থ মন্ত্রণালয়ে গেলাম, মাননীয় সচিব সাহেব দৌড় লাভ ঝাঁপ দিয়ে গেলেন। ওরা বললো যে এই সময় আমরা এই টাকাটা ম্যানেজ করতে পারবো না, আপনার নেক্সট ফিজিক্যাল ইয়ার থেকে এটাকে দিয়ে দেন। তার মানে আপনারা মে জুন বেতন পেলেন না, জুলাই মাস থেকে বেতন পাবেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম ৪ আসনে। ফলে এ আসনে নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা। এ আসনে বিজয় বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এর আগে ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম ৪ আসনে বিএনপি বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে আপিল বিভাগ। তিনি যদি কোনো কারণে নির্বাচনে জিতেন তাহলে ওনার এই নির্বাচনের ফলাফলটা উইথহেল্ড থাকবে এবং সে মর্মে নির্বাচন কমিশন কিন্তু তার সম্পর্কে কোনো গেজেট পাবলিশ করেন নাই। তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সত্য, কিন্তু তার গেজেটটা প্রকাশিত হয়নি আপিল বিভাগের এই আদেশের কারণে। জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। চলতি বছরে এইচএসসি ও সমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। প্রথম দিনে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির বাংলা দ্বিতীয় বিষয় পরীক্ষা নেওয়া হবে। সব বোর্ডে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর 1টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের অবশ্যই 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করতে হবে। সিলেটে পৌঁছেছে কাতারের শাহনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশি প্রবাসীর মরদেহ। সকালে তাদের মরদেহ সিলেটে পৌঁছায়। এর আগে 21 জুন সকালে কাতারে শাহনিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি প্রবাসী নিহত হন। ধারাবাহিক শান্তি আলোচনায় অংশ হিসাবে আবারও বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র আর ইরানের কর্মকর্তারা। কাতারের রাজধানীর দোহায় আজ এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেন তেহরানের অনুরোধে দোহায় এ বৈঠক হতে যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত মেনে চললে ইরান ও তার সব প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে জাপানের বিপক্ষে 2-1 গোলে জিতেছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে 1 গোল হজম করে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরো গোল করে ব্রাজিলকে 1-1 সমতায় ফেরান। 90 মিনিটের খেলা শেষে যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেলির গোলে রুদ্ধশ্বাস জয় পায় ব্রাজিল।